বাংলাদেশের তারা মুসলমান ঘরে অধিকাংশ মানুষ জন্মগ্রহণ করেছে, কিন্তু আমি দেখতে পারছি তারা মুরতাদ কাফের হয়ে যাচ্ছে ততক্ষণ তওবা না করে ফিরে আসবে। তার কারণ তাদের একজন সিনিয়র নেতা বলেছে শরীয়ত মানি না, নাউজুবিল্লাহ, আর আসতে বলে নাউজুবিল্লাহ। কোন মানুষ যদি বলে শরীয়ত মানি না, শরীয়ত বুঝি না, তার ঈমান আছে? ওই কোনো মানুষ বুঝার পর ওই দলে কোনো সময় অনুকরণ করলে আপনি মুরতাদ নাস্তিক কাফের হয়ে মারা যাবেন ইনশাআল্লাহ। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে চান, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনার জীবন যাপন করতে চান, ওদেরকে ত্যাগ করেন। শরীয়ত মানে বোঝেন আল্লাহর 500 আইন, শরীয়ত মানে বোঝেন 500 আইন। শরীয়ত মানে কি? কথা বলেন, 500 আইন। এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসুন। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইয়েরা, এবার যখন সরাসরি দাওয়াতি কাজ আবার শুরু করলেন সুস্থ হওয়ার পরে, তখন কাফের মুশরিকরা বলা শুরু করলেন, অকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহু আকবার। সূরাতুল হিজর 15 নম্বর সূরা, 14 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর আয়াত। ওই কাফের মুশরিকরা বলতে শুরু করলো, ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। আপনি যে বলেন আপনার কাছে ওহী নাযিল হয়েছে, আপনি একজন নবী, আপনি দাওয়াত দেন তাওহীদ আর রিসালাতের, আমরা বলবো আপনি একজন পাগল, লামাজনুন। আপনি নবী নয়, আপনি পাগল। কি তার কারণ? মায়ের খেলেন, মায়ের খেলেন, রক্ত পড়ছে মাথা দিয়ে, 2 মেয়েকে তালাক দিয়েছে, তারপরও শিক্ষা হয় নাই, তারপরও দাওয়াত দিচ্ছে তাওহীদ রিসালাতে, তুমি পাগল। তুমি কি? কাকে বলছে? আমার রাসূলকে বলছে, নাউজুবিল্লাহ। তারপরও কি দাওয়াতি কাজ বাদ দেন নাই। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইয়েরা, অন্যতে বলছে, ওয়া আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা সাহিরুন কাযযাব। আল্লাহু আকবার। রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার ভাবে ওপেন করে দিলেন আমাদের জন্য। ও পৃথিবীর মানুষেরা, দাওয়াতি কাজ করতে হবে কিভাবে? দ্বীনের পথ অবিচল অটুট থাকতে হবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী পড়ো, মহাগ্রন্থ আল কোরআন অধ্যয়ন করো। এটি মহাগ্রন্থ আল কোরআন 38 নম্বর সূরা, সূরাতুস সাদ, 23 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 4 নম্বর আয়াত এটা। ওয়া আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, রক্ত বাইর হওয়া এটা কোনো বাধা প্রদান করি নাই, 2 মেয়েকে তালাক দিয়েছে এটাও বাধা প্রদান করি নাই, পাগল বলেছে এটাও বাধা প্রদান করি নাই। আবার দাওয়াতি কাজ শুরু করলেন কাফের মুশরিকদের মাঝে। তখন ওরা বলল, আমরা আশ্চর্য হচ্ছে, আপনি তো আমাদের মধ্যেই আছেন, আমাদের মধ্যেই বসবাস করেন, আমাদের মতোই মানুষ, আপনি কোন আটকেলে নবুয়ত প্রাপ্ত দাবি করেন, নবী দাবি করেন? আসলে আপনি মিথ্যাবাদী কাযযাব, আপনি মিথ্যাবাদী না হয় জাদুকার, মিথ্যাবাদী না হয় কি জাদুকার। আমাদের মাথায় আসে না, আমাদের সাথে বসবাস করেন, একসঙ্গে আমরা চলাফেরা করি, তোমার ভাতিজা, আবার তুমি নবী দাবি করো। আসলে তোমার একটা মিথ্যাবাদী। কিবাদী? মিথ্যাবাদী, না হলে তোমার জাদুকার। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত অত্যাচার, জুলুম, আপনার তার উপরে বিভিন্ন কথাবার্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মার ধর, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতে কাজ বাদ দিয়েছে। তুই ধৈর্য ধারণ করো। কি করো? ধৈর্য ধারণ করো, অধৈর্য হয়েও না, তোমার এমন বাধা আসবে, গালমন্দ করবে, জাদুকার বলবে, মিথ্যাবাদী বলবে, পাগল বলবে, তারপরও এই দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করবা না। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? সাফা পর্বতে মাথা ফাটাই দিলেন আবু লাহাব। তার আদেশে 2 মেয়েকে তালাক দিয়ে দিলেন। তাকে পাগল বলা হলো, তাকে মিথ্যাবাদী বলা হলো, তাকে জাদুকার বলা হলো। সূরা আপনার ইয়াসিনের ভিতরে আসছে যে তাকে কবি বলা হলো। কি বলা হলো? কবি। তারপরও আমার রাসূলকে কখনো কি দাওয়াতি কাজ বন্ধ করেছে? করে নাই। দেখেন থেকে কিন্তু আমাদের শিক্ষা আছে। আমাদের উপরও দিনের দাওয়াত দিতে গেলে
ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে গেলে, ইসলামী দলের দাওয়াত দিতে গেলে, তাওহীদ রিসালাতের কথা বলতে গেলে আমাদের উপর কি আসবে? বাধা আসবে। পাগল বলবে, হুজুর জানে না এই কথা বলে চাকরি নষ্ট হয়ে যাবে, হুজুর পাগল নাকি, এ কি জানে না এখন সামনে এমন একটা সময় আসবে এই কথা বললে, এই দল করলে ওকে পুলিশে ধরে নিয়ে যাবে, ছেলেটা পাগল নাকি? ওইখানে শেষ হয় নাই। আইয়ুহান নাস, সকল মানুষের জন্য কোরআন নাযিল হয়েছে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যারা এই দ্বীনের দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে, ইসলামী আন্দোলনের দাওয়াত দেবে, তাদের উপর বাধাগ্রস্ত আসবে। তাদেরকে কি করবে? বাধাগ্রস্ত করবে, ষড়যন্ত্র করবে, তাদেরকে অক্ষম করে দেওয়ার চেষ্টা করবে, পাগল বলবে, জাদুকার বলবে। তারপর আমরা কি বাধা মানব? কথা বলেন, তারপর কি বাধা মানব? না। রাসূলের যাতে উম্মত হতে চান, তার আদর্শ গ্রহণ করতে চান, তাহলে যত ঝড় আসুক, তুফান আসুক, আমরা দ্বীনের পথ অবিচল অটুট থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, বলতে পারেন কথা আসতে পারে যে হুজুর তখন কাফেরের কাছে দাওয়াত দিয়েছে, এখন কার কাছে দাওয়াত দেয়? এখন সব তারা মুসলমান, যান কাফের যেখানে আছে সেখানে যান। আল্লাহ রাসূল সাল্লাম মুনাফিক আর কাফেরের সঙ্গে জিহাদ করেছে। আমাদের মুনাফিক প্রত্যেকটা কাতারে কাতারে বসেছে, মুনাফিক আমি মুনাফিক হতে পারি, প্রত্যেকটা কাতারে কাতারে বসে আছে মুনাফিক, ওদের সাথে জিহাদ করতে হবে, ওদের বিরুদ্ধে কথা বলতে হবে। আর কাফের কারা? যারা আল্লাহর এই কোরআনকে অস্বীকার করে, যারা বলে আল্লাহ শরীয়তকে মানি না, আর শরীয়ত মানে বুঝি না। একটি দল বাংলাদেশের, তারা মুসলমান ঘরে অধিকাংশ মানুষ জন্মগ্রহণ করেছে, কিন্তু আমি দেখতে পারছি তারা মুরতাদ কাফের হয়ে যাচ্ছে, ততক্ষণ তওবা না করে ফিরে আসবে। তার কারণ তাদের একজন সিনিয়র নেতা বলেছে শরীয়ত মরিয়ত বুঝি না, শরীয়ত মানি না। নাউজুবিল্লাহ, আরো আস্তে বলে নাউজুবিল্লাহ। কোন মানুষ যদি বলে শরীয়ত মানি না, শরীয়ত বুঝি না, তার ঈমান আছে? সে দলে কোনো কর্মীর ঈমান আছে? ওই কোনো মানুষ বুঝার পর ওই দলে কোনো সময় অনুকরণ করলে আপনি মুরতাদ নাস্তিক কাফের হয়ে মারা যাবেন ইনশাআল্লাহ। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে চান, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনার জীবন যাপন করতে চান, ওদেরকে ত্যাগ করেন। শরীয়ত মানে বোঝেন? আল্লাহর 500 আইন। শরীয়ত মানে বোঝেন? 500 আইন। শরীয়ত মানে কি? কথা বলেন, 500 আইন। এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসুন।